আশা করি সবাই ভীষণ ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কেশর পুডিং। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, মানে কড়াই। তার মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা এখানে খুব বেশি ক্যারামেল করার দরকার নেই, যেহেতু কেশর পুডিং, কেশরের একটা নিজস্ব কালার আছে। তো চিনিটা এখানে খুব বেশি ক্যারামেল করতে হবে না। এর মধ্যে জল দেব এখন, খুব সামান্য, যেভাবে ক্যারামেল করার চেষ্টা করে, মানে ক্যারামেল করা হয় সেইভাবেই করার একটু সামান্য চেষ্টা করব। মানে খুবই জাস্ট হালকা হালকা রং ধরবে, সেরকম একদম গাঢ় রং হবে সেরকম নয়। ব্যাস এই যে এরকম, এই অবস্থাতেই যে দেখুন কেশরটা দিয়ে দিয়েছি ওই চিনির ওপরেই, যেটা হয়তো আমি স্কিপ করে গেছি ভিডিওতে। তো আপনারা ওই সময়তেই জলের পরেই দিয়ে দেবেন। এই যে দেখুন কালারটা ঠিক এরকম হবে। তো আমি নামিয়ে নেব। খুব বেশি কালচে কালারটা হবে না, যেহেতু কেশর পুডিং, তাহলে কেশরের না ফ্লেভারটা ঠিক ভালো আসবে না। তো এই অবস্থাতেই যে পাত্রে পুডিংটা আমি রেডি করব সেই পাত্রে এই ক্যারামেলটা নিয়ে নিলাম। এবার আর কি বাটিকে এইভাবে ঘুরিয়ে পুরো ক্যারামেলটা ওই বাটির মধ্যে সাঁড়াশি দিয়ে ধরেছি, কারণ এখন বাটিটা একটু হালকা গরম হয়ে গেছে। আর গরমকাল, একটু গরমেই খুব বেশি গরম লাগে। যাই হোক, এইভাবে ছড়িয়ে নিলাম। আর ওই পাত্রে যাতে ক্যারামেলটা বানিয়েছিলাম তাতে যেহেতু চিনি লেগে আছে, তো আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। এবার ওই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা আমুলের যে গুঁড়ো দুধ। আপনারা চাইলে কাউ মিল্কেও করতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধে করছি। আপনাদের ইচ্ছা মতো যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন। তো যেহেতু জলে হালকা জলে গুলে নিতে হবে, উষ্ণ গরম জলে, তাই ওই যেহেতু এর মধ্যে আবার মিষ্টিও যাবে, মানে চিনি যাবে, তো আমি ওই কড়াইয়ের মধ্যেই না চেঞ্জ করে, যাতে ক্যারামেল করেছিলাম ওর মধ্যেই জল দিয়ে, জলটা গরম করে ওর মধ্যে দুধটা গুলে নিলাম। হ্যাঁ, দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে বড় চামচের ধরুন 7-8 চামচ দুধ দিতে হয়েছে। আর 1 কাপ জল নিয়েছিলাম। সেই জলে ভালো করে এটা গুলিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। আর যদি কোনো দানা দানা ভাব থেকেও থাকে, সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই হয়ে যাবে। যাই হোক, এটা একটু সাইড করে এখন রেখে দেব আমি। আর এই যে এই পাত্রে, ওই যে বললাম দানা দানা থাকলে ছেঁকে নিতে হবে, পাত্রের মধ্যে এই যে দেখুন একটা কাপে আমি ছাঁকনির সাহায্যে পুরো দুধটা ছেঁকে নিলাম। এই যে যে দানা দানাগুলো আছে এগুলো বেরিয়ে গেল। দুধটা তো রেডি হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি এখানে 3টে ডিম। আর তার আগে এখানে আমি মিক্সির জারে কিছুটা চিনি পাউডার করে নিয়েছি। তো আজকের ভিডিও বানাতে চলেছে বাকি রেসিপিটা, আমি এগুলোকে করে দিলাম, বাকিটা বানাতে চলেছে তো ছেলে। তো এখানে বসে পড়েছে, ও বলছে তুমি ততক্ষণ রেডি করো, তারপর আমরা বানাবো। তো চলুন এবার শুরু করা যাক। আজকে পয়লা বৈশাখের আগের দিন। তো আমরা ভাবলাম কাল যেহেতু পয়লা বৈশাখ, তো ছেলেও অনেক দিন থেকে বলছিল পুডিং বানানোর জন্য। তো আমি ভাবলাম তুই ট্রাই কর, আমি বলে বলে দেবো, ও করবে। তো দেখা যাক ও কতটা কি করতে পারে, কিন্তু আমি বলে বলে দেবো। পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়িতে আরেকটা স্পেশাল দিন আছে। পয়লা বৈশাখের দিনে আমার মা আর বাবার বিবাহ বার্ষিকী। আচ্ছা, ওই জন্যই অ্যাকচুয়ালি ছেলে বলছিল পুডিংটা ওই বানাবে। তো দেখা যাক। হ্যাঁ, প্রথমে ডিম 3টে আমরা এখানে ডিম নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নেওয়া হোক। মাঝে মাঝে বাড়িতে ডিম ভাজা এসব করলে করে টুকটাক, তবে সেরকম কিছু রান্নার দিকে যায় না। মানে একটু ছোট থাকলে যেত, ছোট থাকার সময়, কিন্তু এখন আর সেরকম যেতে চায় না। তো যাই হোক, ডিমগুলো এখন ফাটিয়ে নিই। 3টে ডিম ফাটিয়ে নিই। 3টে ডিমের পরিবর্তে 4টে ডিম ব্যবহার করেছি, মানে আরও একটা ডিম এক্সট্রা দিয়েছি। যে দেখুন একটু ক্লোজ দেখিয়ে দিই। এবার ওটা ভালো করে মিক্স করতে হবে, খুব ভালো করে এখন মিক্স করতে হবে। এরপর আস্তে আস্তে চিনিটা দাও। অল্প অল্প করে, হ্যাঁ অল্প অল্প করে মেশাও। দাও দাও, মিক্সড করো মিক্সড করো। আচ্ছা চলো আমি হেল্প করে দিচ্ছি। এক হাতে, হ্যাঁ পাত্রটা ধরো, এটা ধরো, নাড়ো।
মিষ্টিটা একটু কমই দিচ্ছি, যেহেতু মানে এতটা গুঁড়ো করেছি বলে পুরোটাই দিচ্ছি না, হাফ কাপের মতো দিচ্ছি, যেহেতু আমি যাতে ক্যারামেলটা তৈরি করেছিলাম তার মধ্যেই হালকা উষ্ণ গরম জল করে দুধটা গুলে নিয়েছি। তো এটা খুব ভালো করে ফাটতে হবে, যাতে না এর মধ্যে এই যে দানা দানাগুলো যেগুলো আছে ওগুলো খুব ভালো করে মিশিয়ে যেতে হবে। ঠিক আছে, তো ওটা ভালো করে মিক্সড করো। মোটামুটি মিক্স করা হয়ে গেছে, আর সামান্য আমি এখানে নিয়ে নিয়েছি দারুচিনির পাউডার, তো সেটা দিচ্ছি কারণ আমার কাছে ভ্যানিলা এসেন্সটা নেই। তো এটাও মিক্সড করতে হবে, এর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে তাই দিলাম। আর এবার এখানে আস্তে আস্তে হালকা যে উষ্ণ গরম দুধটা সেটা ব্যাস এটা পুরোটাই দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মেশাতে হবে মোটামুটি 1 মিনিট ধরে। দাও আমি একটু মিক্সড করে দিই। ব্যাস এটা মোটামুটি মেশানো হয়ে গেছে, কিন্তু এই যে দারুচিনির যে দানাগুলো বা ডিমের যে লাম্পসগুলো বা দুধের সবটাই একটু ছেঁকে নিতে হবে, মানে এই মিক্সচারটা ছাঁকুনির সাহায্যে এবার ছেঁকে নেব। তো চলুন ওদিকে স্টিমটা বসাই, তারপরটা ছেঁকে নেব। তার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর এখানে গ্যাসেরই ওভেনের যে রিংটা সেটাকে আমি সোজা করে না দিয়ে একটু উল্টো করে এখানে এখন দিয়ে দিয়েছি। তো ওটা একটু গরম হোক। এই যে দেখাই আগে, দাঁড়া দেখাই আগে, এই যে ক্যারামেলটা রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে একটা ছাঁকুনি লাগিয়ে আস্তে আস্তে এই যে এইভাবে ছেঁকে নিতে হবে। খুব সাবধানে করতে হবে কাজটা। যাতে সমস্তটা খুব ভালোভাবে হয়ে যায়। এইভাবে নাড়, এই স্পুনের সঙ্গে নাড়, পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাত্রটা বেশি নাড়াবি না, জাস্ট ওটা, হ্যাঁ ওটাই নাড়া। ব্যাস ওইভাবে, হ্যাঁ ওইভাবে আস্তে আস্তে নাড়ালে এটা। টিফিন বক্সেও করতে পারেন, যে আমি এরকম সিলভারের পাত্রে করছি বা অ্যালুমিনিয়ামের পাত্রে করছি সেরকম কিছু নেই। আর এর উপরে অ্যালুমিনিয়াম ফয়েলও দেওয়া যায়, কিন্তু আমি সেটা আমার কাছে নেই। তো আমি এরকম যে ভাত করি যে হাঁড়ি, তার ঢাকাটাই এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে জলটা ওদিকে গরম হয়ে গেছে, বসিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন জলটা হালকা হালকা স্টিম হচ্ছে, তো আমি এইভাবে এটা দিয়ে দেবো। আর দেখবো জল দিতে হবে কি, এতটাই জলটা সাবধানে দেবেন যাতে এর মধ্যে জলটা না ঢুকে যায়, ব্যাস এটাই, এর বেশি কিছু নয়। আর একটু আমি সাইডে জলটা আমি অ্যাড করব। এই যে দেখুন এখানে জল অ্যাড করেছি, কতটা বুঝতে পারছেন জানি না। এই যে দেখুন জল একটু অ্যাড করেছি, হাঁড়ির ঢাকাটা মানে দিয়ে দিয়েছি এইভাবে যাতে জল না ঢুকে যায়। আর একটা কড়াইয়ের মাপের ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এখন এইভাবে হতে দেখুন মোটামুটি মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতো হোক বেকিং। এটা তো আমার হয়ে গেছে। যাই হোক, একটা কাঁটা চামচ নিয়ে আমি এর মধ্যে দেখছি, এই যে কাঁটা চামচটা পুরো ক্লিন বেরিয়েছে। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটা এখন এখান থেকে নামিয়ে নেব। এটা মোটামুটি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি, মানে নামিয়ে ওটা আগে ঠান্ডা করেছি, ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে ওটা ফ্রিজের মধ্যে রাখতে হবে। তারপর এই যে বাটির সাইড দিয়ে স্পুন বা ছুরি মানে নাইফ যা ইচ্ছা দিয়ে সাইডটা একটু ছেড়ে নিতে হবে এইভাবে। এই যে দেখুন ঠিক আমি যেভাবে করছি এইভাবে করতে হবে আস্তে আস্তে। আর ওই যে দেখুন নিচে থেকে ক্যারামেলটা কি সুন্দর উপরে অলরেডি উঠেই এসেছে সাইডটা কাটার পর। তারপর একটা প্লেট ওর মুখে লাগিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে বাটিটা উল্টে দিলেই এই যে দেখুন খুব সুন্দর এখানে পুডিংটা প্লেটের মধ্যে চলে আসবে। আর যেহেতু আর বাটির মধ্যে দেখুন মাঝখানটা একটু বেশিই মনে হয় মোটা করে ক্যারামেলটা হয়েছিল,
তো সেখানটা আর ওঠেনি। যাই হোক, কেশর দেওয়ার জন্য ফ্লেভারটা দারুণ এসছিল, কেশরের একটা মিষ্টি গন্ধও ছিল। আর চলুন এবার তো কেটে খেতে হবে, আর কি, রেডি তো হয়ে গেছে, আর তো লোভ সামলানো যাচ্ছে না। তো দারুণ টেস্ট হয়েছিল কেশরের জন্য। অবশ্যই একবার বাড়িতে এইভাবে কেশর ক্যারামেল পুডিং ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যেসব বাচ্চারা দুধ ডিম খেতে চায় না, তাদেরকে এইভাবে পুডিং বানিয়ে খাওয়ালে তারা দুধ ডিম দুটোরই স্বাদ পাবে। যাই হোক, একটু এরকম এই যে কেটে নিলাম অল্প করে। এই যে দেখুন কতটা সফট হয়েছে, দেখুন তো। আর খেতে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, না হলে কিন্তু মিস করবেন। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বেশ ভালোই লাগছে। মিষ্টিটা কম দিয়েছি বলে একটু মিষ্টিটা কমই লাগছে, কিন্তু আমার তো বেশ কেশরের গন্ধটার জন্য, যারা কেশরের গন্ধটা নিতে পারেন না তারা ওটা দেবেন না, কিন্তু কেশরের গন্ধটার জন্য আমার বেশ ভালো লাগছে। তাহলে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। টাটা।